হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্ম সংহিতার এই শ্লোকটির অনুবাদ হচ্ছে, দুর্গা দেবী হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ত্রী। তিনি ছায়ার মতো থেকে এই জড়জগৎকে পোষণ করেন এবং যার ইচ্ছে অনুসারে তিনি কার্য করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। গোবিন্দম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের 3 রকম শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। এর মধ্যে বহিরঙ্গা শক্তি হচ্ছেন দেবী দুর্গা অর্থাৎ মায়া দেবী। ভগবানের আদেশে এই দুর্গা দেবী যেসব মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে মনে রাখতে চান না, তিনি তার মায়ার দ্বারা সেসব জীবকে মোহাচ্ছন্ন করে রাখেন, যাতে তারা শ্রীকৃষ্ণকে মনে করতেই না পারেন। কিন্তু ভগবানের আদেশে এই কাজ করলেও দুর্গাদেবী এই কাজটির জন্য অত্যন্ত লজ্জিত বোধ করেন। তাই জন্য সবসময় তিনি ভগবানের পিছনে অবস্থান করেন। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাতে নাই মায়ার অধিকার। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানে মায়া দেবী থাকেন না। কিন্তু আমরা জড়জগতের জীব তো মায়াতে থাকতেই ভালোবাসি, তাই মহামায়া আমাদের সবসময় মোহাচ্ছন্ন করে রাখেন, যাতে আমরা এই জড়জগৎ থেকে বেরোতেই না পারি। এবং এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মম মায়া দূরত্বয়া। আমাদের তাই সবসময় চেষ্টা করতে হবে এই জড়জগৎ থেকে বের করে নিজেদের কি করে আমরা ভগবদ ধামে পৌঁছবো সেই রাস্তাটা তৈরি করার। জড়জগতে দুর্গা দেবী 2 রকমের শক্তি কাজ করে। যারা কৃষ্ণকে ভুলে থাকতে চান তাদের তিনি অন্ধকারে নিক্ষেপ করেন, একে বলা হয় বিক্ষেপাত্মিকা শক্তি। আরেকটি হচ্ছে আবরাত্মিকা শক্তি। আমাদের জ্ঞান চক্ষু তিনি মায়ার দ্বারা ঢেকে রাখেন, যাতে আমরা কখনোই কৃষ্ণকে বুঝতে না পারি। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, দুর্গা দেবী তাদের জন্য খুবই আনন্দিত বোধ করেন এবং এই জড়জগৎ দুর্গের রাস্তা তিনি তাদের জন্য খুলে দেন এবং এর ফলে ভগবদ ধামে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়। তাই আমাদের সকলকেই কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করলে দুর্গা দেবীও খুব খুশি হবেন এবং আমাদের সাহায্য করবেন যাতে আমরা ভগবদ ধামে ফিরে যেতে পারি। তাই আসুন সবাই একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, যাতে আমরা নিজেদের শুদ্ধ